নমস্কার। এনসিআরটিসি রাষ্ট্রীয় রাজধানী ক্ষেত্র পরিবহন নিগম লিমিটেড থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছিল 24/4/2025 ফর দ্য রিক্রুটমেন্ট অফ অপারেশনস অ্যান্ড মেনটেন্যান্স স্টাফ অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। স্টার্ট হয়েছিল 24/3/2025, অ্যাপ্লিকেশন স্টার্ট লাস্ট ডেট ছিল 24/4/2025, যেটা এক্সটেন্ড করা হয়েছে 9/5/2025 পর্যন্ত। দেখুন একটা এক্সটেনশন নোটিশ দিয়েছে করিজেন্ডাম করে 23/4/2025 নোটিফিকেশনটাতে। ওকে, আচ্ছা, আগের নোটিফিকেশনে দেওয়া ছিল টেন্টেটিভ ডেট ফর কম্পিউটার বেস টেস্ট মে 2025, অর্থাৎ নেক্সট মাস। বাকি চলুন ডিটেলস অফ ভ্যাকেন্সি দেখে নেওয়া যাক, কোন কোন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরিয়েছিল। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল স্কেল ছিল 22,800 থেকে 75,850, এনই 5। ইউআর ক্ষেত্রে 8টে, ডব্লিউএস 1টায়, অফিসিয়াল 4টা, এসসি 2টো, এসটি 1টা, টোটাল 16টা ভ্যাকেন্সি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পোস্ট কোড 2, এক্ষেত্রেও স্কেল সিমিলার আছে এবং ভ্যাকেন্সিও 16টাই আছে। মেকানিক্যালের ক্ষেত্রে পোস্ট রয়েছে দেখুন 3টে, সিভিলের ক্ষেত্রে 1টি, প্রোগ্রামিং অ্যাসোসিয়েট এক্ষেত্রে 4টি, স্কেল সিমিলার সব ক্ষেত্রে দেখছি। অ্যাসিস্ট্যান্ট এইচআর এই ক্ষেত্রে 20,250 থেকে 65,500 টাকা, 3টে ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি এই ক্ষেত্রেও স্কেল সিমিলার, 1টা ভ্যাকেন্সি। জুনিয়র মেনটেনার ইলেকট্রিক্যাল 18টা, জুনিয়র মেনটেনার মেকানিক্যাল এক্ষেত্রে 18,250 থেকে 59,200 টাকা স্কেল এবং 10টা ভ্যাকেন্সি, টোটাল রয়েছে 72টা ভ্যাকেন্সি। দেখুন এবার এজ এবং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখুন। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ক্ষেত্রে 25 বছর ম্যাক্সিমাম এজ, 3 বছর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কোয়ালিফিকেশানে। আচ্ছা, নেক্সট পোস্টে রয়েছে ইলেকট্রনিক্স, সেই ক্ষেত্রেও 25 ম্যাক্সিমাম এজ লিমিট, সব ক্ষেত্রে 25ই দেখছি। এবং এই ক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের ক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেসপেক্টিভ কোয়ালিফিকেশান লাগবে, আপনারা তো জানেনই। এবং লাস্টের দিকে দেখুন এই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট এইচআর ক্ষেত্রে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন ইন বিবিএ বিবিএম। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি গ্র্যাজুয়েট ইন হোটেল ম্যানেজমেন্ট অর ইকুইভ্যালেন্ট। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে জুনিয়র মেনটেনার এক্ষেত্রে আইটিআই লাগবে, আর জুনিয়র মেনটেনার মেকানিক্যাল ক্ষেত্রে আইটিআই। ওকে, এক্ষেত্রে মিনিমাম এজ লাগবে 18, ম্যাক্সিমাম 25, এবং আপনাদের অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্স আদার কন্ডিশন শ্যাল বি ফুলফিলড উইদিন 24/3/2025। ওকে, নেক্সট এবার দেখুন রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এসসি এসটি ওবিসি যারা যেমন পেয়ে থাকেন সেরকম পেয়ে যাবেন। তো ইনক্লুডিং অল রিল্যাক্সেশন আপনাদের বয়স কিন্তু 50-এর বেশি কিন্তু হওয়া অনুমতি যাবে না, মানে 50-এর বেশি হলে আপনারা যেই ক্যাটাগরির হন না কেন অ্যাপ্লাই করতে পারবেন না। সিলেকশন প্রসেস কীভাবে সিলেকশন হবেন, সিবিটি followed by medical fitness test in prescribed medical standards as per Indian Railway Medical Manual। সিবিটির যে সিলেবাস সেটা এনসিআরটিসির ওয়েবসাইটে সেপারেটলি দেওয়া আছে, দেখে নেবেন। ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, প্রতিটাতে 100, প্রত্যেকটা 1 মার্কস করে থাকবে, নেগেটিভ কোনো থাকবে না। টোটাল 90 মিনিটের এক্সাম হবে এবং এক্সাম সেন্টার থাকবে দিল্লি, এনসিআর, লখনৌ, আহমেদাবাদ, ভোপাল, মুম্বাই, কলকাতা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই। রিটিন টেস্ট কোয়ালিফাই করলে আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সামিনেশন ডিটেলস দেখে নেবেন। প্রোবাবেশন পিরিয়ড আপনাদের 2 বছরের জন্য থাকতে হবে আফটার জয়নিং। আচ্ছা, প্রোবেশন পিরিয়ড। নেক্সট হচ্ছে সিকিউরিটি বন্ড, আপনাদের ক্ষেত্রে 1,50,000 টাকা সিকিউরিটি বন্ড অ্যামাউন্ট আছে, 1.5 বছর মিনিমাম আপনাদেরকে করতে হবে। আশা করি মানে যদি আপনি আগেই ছেড়ে চলে যান সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে এটা পেনাল্টি হিসেবে দিতে হতে পারে, এটা জানি না যদিও আমি সঠিক, তো মনে হচ্ছে এটা হতে পারে যেহেতু বন্ড হিসেবে লেখা আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের ফি দেখুন কত কী লাগবে। ইউআর ওবিসি ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান আপনাদেরকে 1,000 টাকা দিতে হবে, প্লাস জিএসটি প্লাস ট্রানজ্যাকশন ফি অ্যাজ অ্যাপ্লিকেবল। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো কিন্তু ফি লাগবে না। আচ্ছা, অ্যাপ্লাই কোথায় করবেন বা কীভাবে করবেন, আপনারা www.ncrtc.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, অন্য কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না। আর অ্যাপ্লিকেশানের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে ডিটেলস আপনারা নোটিফিকেশান থেকে দেখে নেবেন। আপনাদেরকে আমার জব সম্পর্কে আর কি আপডেট করানোর কাজ ছিল, তো এটা আমি মোটামুটি বলে দিয়েছি, এই ছিল আপডেট। তো ভিডিওটি ইউজফুল মনে হলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন।